তা আবু সাইদ মাঠ ছাড়ে নাই, সে কিন্তু কথা রাখছে। আবু সাইদ তো এই আন্দোলনের মনে করি শহীদদের ইমাম, বা এই আন্দোলনের নেতৃত্ব, এক প্রকার স্পিরিচুয়াল নেতৃত্ব কিন্তু আবু সাইদ হয়ে উঠেছিল। এবং আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল। ফলে আবু সাইদের মৃত্যু আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছিল, তার যেভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া। এবং আবু সাইদের সাথে আমাদের আগের দিনও কথা হইতেছিল, বাকেরের কথা হইতেছিল, যে যখন 15 তারিখ মেয়েদের উপর হামলা হইলো, তখন আমরা তো বিশ্ববিদ্যালয়ে আমরা তো সেই সময় ঢুকতে পারতেছিলাম না। দোয়েল চত্বরে আমরা প্রেস ব্রিফিং করে আমরা বললাম যে পরের দিন বিক্ষোভ সমাবেশ। তো সকল বিশ্ববিদ্যালয় এবং সকল পুরো বাংলাদেশ, তো আবু সাইদ বাকিরকে মেসেজ দিছিল যে আমরা আগামীকালকে আপনারা কি করবেন, কি মানে আন্দোলন কীরকম হবে। তো বাকির বলছে আমরা মাঠ ছাড়বো না, আপনারাও ছাড়েন। তা আবু সাইদ মাঠ ছাড়ে নাই, সে কিন্তু কথা রাখছে। তো এইটা পরবর্তী সবাইকেই অনুপ্রেরিত, যে একজন ছাত্র আবু সাইদ যদি এইভাবে মারা যেতে পারে, বুলেটের সামনে দাঁড়াতে পারে ন্যায় বিচারের জন্য, তাহলে বিবেকের তাড়না সবাইকে তখন মাঠে নামতে বাধ্য করে।